হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো গুড মর্নিং সবাইকে। সকালবেলা একটা খুব ভালো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ক্লেটন সিলভাকে নিয়ে দীর্ঘদিন ধরেই একটা জল্পনা চলছে যে তাকে কোন টিমে লোন ট্রান্সফার করা হতে পারে, তার কারণ রফসান রবিনের সঙ্গে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা প্রায় হয়েই গিয়েছে। তো সেক্ষেত্রে তার শুধু মেডিকেলটা বাকি রয়েছে। যদিও ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুসন তিনি কিন্তু বলেছেন যে ক্লেটন সিলভা তিনি কিন্তু প্র্যাকটিসে যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন এবং তিনি খুব তাড়াতাড়ি তার নিজের পিক ফর্মে ফিরে আসবেন, এটাও কিন্তু অস্কার ব্রুসন তার রিসেন্ট ইন্টারভিউসগুলোতে বলেছেন। কিন্তু এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট, রয় ক্রিস্টা তিনি কিন্তু এসিএল গ্রেড 3, দ্যাট মিনস অ্যান্টেরিয়ার ক্রুসার লিগামেন্টের একটা বড়সড় চোটের জন্য তিনি এই সিজনটা থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন। তো রিমাইন্ডার অফ দ্য সিজনের জন্য ওদিসে এফসিতে ক্লেটন সিলভাকে ট্রান্সফার করার একটা ভাবনা চিন্তা করা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত কোনো কিছুই কনফার্ম নয়। এইরকম একটা ভাবনা চিন্তা আপডেট কিন্তু আমাদের কাছে আসছে। যদিও এই ব্যাপারটা নিয়ে ভাবতে গেলে আরও অনেক কিছু বিষয় থাকবে, অনেক কিছু ম্যাটার্সের সঙ্গে রিলেটেড থাকবে। যদি সব কিছু ঠিকঠাক চলে তবেই হয়তো এরকম কোনো লোন ট্রান্সফার হতে পারে। ইভেন আমাদের আরও বেশ কয়েকটা ক্লাবসের কথা মনে হচ্ছে, যদিও সেগুলো আমরা এই মুহূর্তে রিভিল করছি না। কিন্তু হ্যাঁ, ক্লেটন সিলভাকে কোনো একটা ক্লাবে লোন ট্রান্সফার করার কথা বলা হচ্ছে। যদিও প্রথম দিকে ইনিশিয়ালি সেরকম কোনো ক্লাবস ইন্টারেস্ট দেখাচ্ছিল না, কিন্তু শর্ট টার্ম রিপ্লেসমেন্ট হিসেবে শর্ট টার্ম সলিউশন হিসেবে ক্লেটন সিলভা যে খুব খারাপ অপশন হবে এইরকমটাও কিন্তু নয়। তো সেই জন্য ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ট্রাই করছে ক্লেটনের জায়গাটা ফাঁকা করার জন্য। তার কারণ তাকে যদি আনরেজিস্টার করা হয় সেক্ষেত্রেও কিন্তু বলা যায় তার স্যালারিটা কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে পে করতে হবে। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু সেটা চাইছে না করতে, তার কারণ তারা যদি রফসান রবিনকে নেয়, আমরা ধরে নিচ্ছি রফসান রবিনো তিনি মেডিকেলি ফিট থাকবেন, এবং তারা যদি রফসান রবিনোকে সাইন করায় তাহলে সেক্ষেত্রে রফসান রবিনের জন্য অবভিয়াসলি একটা মোটা অঙ্কের স্যালারি তাদেরকে দিতে হবে। তো ক্লেটন সিলভাকে যদি আনরেজিস্টার করে রাখা হয় সেক্ষেত্রে তার স্যালারিটাও কিন্তু পড়বে। তো সব মিলিয়ে ক্লেটনকে যাতে লোন আউট করে দেওয়া যায় সেই চেষ্টাই করছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। দেখা যাক কী হয়। ওদিস এফসি ইন্টারেস্ট শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে। মনে করো আমি যেটা সাবস্ক্রাইব করতে বলি না, কারণ সব চ্যানেল সাবস্ক্রাইব করলে আরও ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায়। তো সেরকম এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।